নমস্কার, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো বন্ধুরা? অবশ্যই জানিও। আমি বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর আজকে যাব একটা জায়গায়, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখনও সূর্য মামা ওঠেনি, আমার তার আগেই স্নান টান হয়ে গেছে। এবার গোপুসোনাদের জাগিয়ে ভোগ নিবেদন করে দেব। তারপরে মঙ্গল আরতি করতে হবে। তো এই সমস্ত কাজ সেরে তারপরে বাড়ি থেকে বেরোবো। তো প্রথমেই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবার চলে যাব। চলো ফুলগুলো আগে তুলে নিই। গাছের এই যে নিচের যে বাগানে ফুলগুলো রয়েছে সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে একটা জায়গায় যাওয়ার জন্য, ওই জন্য আর সমস্ত কিছু দেখাতে পারছি না, তবে যতটা সম্ভব হচ্ছে সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ছাদ বাগানে এই যে দেখো যে ফুলগুলো রয়েছে সেগুলো ঝটপট করে তুলে নেব। আর একটা জায়গায় গেলে বাড়িতে প্রচণ্ড তো কাজ থাকে, সবাই তোমরা জানো যারা আমাদের মতো গৃহবধূ। তো এই যে দেখো ঘরের কাজ সামলে তারপরে বাইরে বেরোনো। তো সেই মতো দেখো ঘরের সমস্ত সকালে কাজ সেরে স্নান করে এবার পুজোর দিকটা সামলিয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নার কাজে। কারণ রান্না বান্না করে খেয়ে তারপরে আর কি বাড়ি থেকে বেরোবো। আর সকাল সকাল দেখো, সকালবেলায় দেখছি ছাদ পুরো সব ভেজা, কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর কয়েকদিন ধরে কি সমানে চলছে এরকম যে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, কোথাও আর কি বাইরে বেরিয়েও শান্তি নেই। জানি না আজকে বাইরে যাচ্ছি তো বৃষ্টিতে কি অবস্থা করবে আমাদের। তো যাই হোক, সেই বলার থেমে থাকলে হবে না, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যেন ঝলমলে রোদ উঠবে। আর যেহেতু দেখতে পাচ্ছ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য সকালে আকাশটা বেশ পরিষ্কার ছিল। আর আর এই যে দেখো সমস্ত গাছের ফুল মোটামুটি তুলে নেওয়া হয়ে গেছে, এবার পুজো করতে ঘরে চলে যাব। আর ছাদ বাগানে আবার যেটুকু ফুল হয় আর নিচে আমাদের বাগানে আছে সেগুলো ফুল নিয়ে আমাদের ভালোভাবে পুজো হয়ে যায়। তুলসী পাতা সমস্ত কিছু তুলে নিয়েছি। আর এবার চলে যাব আমার গোপু সোনাকে ঘুম থেকে তোলানোর জন্য। এই যে দেখো আমার সোনা কি শান্তি করে ঘুমাচ্ছে। তো যাই হোক, তো আদর যত্ন করে ডেকে ডুকে একদম ঘুম থেকে তুলিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আবার সকালবেলা একটু স্নানটা করিয়ে দেবো। আর এত সকালে আমি স্নানটা করে আই না, যেহেতু একটা জায়গা যাচ্ছি, আসতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। ওর জন্য স্নানটা করিয়ে দিলে আমার মেয়ে একটু দুপুরবেলা ভোগটা দিতে সুবিধা হবে। আর এই যে দেখো স্নান করিয়ে তারপরে ভোগ নিবেদন করেছিলাম। আজকে দেখতে পাচ্ছ নাড়ু, সন্দেশ, কলা, বিস্কুট, মুরগি সমস্ত কিছু দিয়ে সকালে ভোগ নিবেদন করেছি। এরপরে দুপুরেরটা আমার মেয়ে করে দেবে। আর তারপর দেখো ঝটপট করে অনেক কিছু রান্না করে ফেলেছি সকালবেলা তাড়াহুড়ো। এক তো যাব একটা জায়গায় গেলেও আমাদের আর কি বাড়িতে রান্নাবান্না করে খেয়ে দিয়ে, বাইরের খাবার তো পোষায় না, সেই মতোই আর কি বাড়িতে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর আজকে যাচ্ছি কোথায় জানো তো বন্ধুরা? আজকে যাচ্ছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে একটা আমার কাজ আছে, আর সেই জন্য যাচ্ছি। তো কৃষ্ণনগরে সে কাজ ঝটপট করে আমার হয়ে গেছিলো 12টার মধ্যে আর কি। মানে ওখানে গিয়ে আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। আরেকটা ফোন থেকেই যাওয়ার পর মানে বাড়ি আসবো তো দেখছি একটাও টোটো পাওয়া যাচ্ছে না, সে হেঁটে হেঁটে কি করব ভাবছি। আর এদিকে দেখছি জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, তো সেটাও দেখার জন্য মনটা খুব ছটফট করছিল। তো এতটাই কপাল খারাপ যে একটা টোটো কোথাও যাচ্ছে না। বলছে কি না 500 টাকা দিলেও আর কি যেতে পারবো না, এত ট্রাফিক জ্যাম ছিল রাস্তায়, মানে ভাবনার বাইরে। আর ওই ফাঁক দিয়ে আর কি আমাদের যাওয়া আসা করতে হচ্ছে। আর তার মধ্যে এই যে দেখো বৃষ্টিতে এখানে এসেও দেখছি সে কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। মানে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একটু করে বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে, আমরাও একটু করে ঠাকুর দেখছি। আর এইভাবেই কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ এই এত মানে পরিমাণে যে ভারী বৃষ্টিটা হচ্ছে, তো সেইভাবে বৃষ্টি ভিজে আর কি কোথাও যাওয়া যাবে না। ওই জন্য যখনই বৃষ্টি থামছে একটু হেঁটে গিয়ে এই যে মায়ের দর্শন করে নিচ্ছি। আর কৃষ্ণনগরে প্রচুর ঠাকুর, প্যান্ডেল সমস্ত কিছু বেশ ভালোই হয়েছিল, ভিড় ভাড়াকাও বেশ ছিল। দিনের বেলাতেও বেশ মানে ভিড় ভাড়াকাটা ভালোই ছিল। রাতের অবস্থাটা কি হবে বুঝতেই পারছো। তবে আমার পায়ের অবস্থা যে খুব ভালো ছিল তা নয়, আর সেই জন্য যে সমস্ত হেঁটে দেখা সম্ভব হয়নি আমার। আর যতটুকু সম্ভব হয়েছে সবটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি।
আর তার সাথে বুঝতেই পারছো অনবরত বৃষ্টি আসলে আর কি ঠাকুর দেখানো যায়। বারবার বৃষ্টি, তার ফাঁকে যেটুকু ছাড় দিচ্ছিলো আর সেইভাবে আমরা আর প্যান্ডেল থেকে আর প্যান্ডেলে ঘোরাঘুরি করেছি। আর বুঝতে পারছো প্যান্ডেলের ভিতরে ঢুকলে মানে ভিড়ের অবস্থাটা দেখলে বুঝতে পারছো। আর এখানে এসে মাকে দর্শন করার পর দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরাও সেই মতো প্রসাদ খেতে বসে পড়লাম। তো মায়ের প্রসাদটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে কি বলবো, আশাই করিনি যে আমরা এখানে প্রসাদ পাবো। তো প্রসাদ পেয়ে আমরা বেশ খুশি হয়ে গেছি। তো প্রসাদ নিয়ে খেয়ে একদম তারপরে আবার অন্য প্যান্ডেলে চলে এসেছি। আর বুঝতেই পারছো এই যে দেখো এত পরিমাণে বৃষ্টি অনবরত হচ্ছেই, তো এই যে দেখো প্যান্ডেলে প্যান্ডেলে বৃষ্টি কাদা প্যাচপ্যাচে অবস্থা খারাপ। তো এই যে দেখো কিভাবে জল জমে রয়েছে, কি করব, যাই আমরা তো এইভাবেই প্যান্ডেলে ঘোরাঘুরি করলাম। আর বৃষ্টির কারণে আর কি আরও যা একটু ঠাকুর দেখতে পারতাম বেশি, সেটার সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হতো, ওর জন্য আবার তাড়াহুড়ো করেও আর কি বেশি ঠাকুর দেখাও হয়নি। আর এত পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে, আমি তো এত পরিমাণে হাঁটাহাঁটি অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। তবে ঠাকুর দেখার নেশাতে আর কি পায়ের অবস্থা যে মানে কিছুটা হলেও ভুলে গেছিলাম বলতে পারো। তো এই যে দেখো, আর এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল, মানে আমি যে প্যান্ডেলগুলো দেখেছিলাম সবগুলোই সুন্দর হয়েছে। আর রাতে দেখলে কি হয় বেশি সুন্দর লাগে, যেহেতু লাইটের ব্যাপার থাকে, সেগুলো ফোটালে আরও সুন্দর লাগে। দিনের বেলা একরকম সুন্দর, তো বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা। কিন্তু এই যে দেখো বৃষ্টিতে সব কিছু যেন নষ্ট করে দিচ্ছে। মানুষজনের ভিড় ভাড়াকা তবুও দিনের বেলাতেও বেশ ছিল, দেখতেই পাচ্ছ। তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা কৃষ্ণনগর এই ফার্স্ট টাইম গেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বুড়িমাকে যে দর্শন করতে পারবো এটাও আশা করিনি, এত পরিমাণে ভিড় ছিল বুড়িমার মন্দিরে, মানে ভাবনার বাইরে। মানে আমাকে নিজেকে যেতে হচ্ছে না, আমাকে মানে পিছন থেকে এত পরিমাণে ঠেলা দিচ্ছে যে আমি ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছি, আর তারপরে গেটের বাইরেও চলে আসছি, এরকম অবস্থা, এতটা পরিমাণে ভিড় ভাড়াক্কা। তো তারপর দেখো ওই একবার করে বৃষ্টি আসছে, একটু করে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ছি, তারপরে আর কি প্যান্ডেলে হচ্ছে ঢোকা। মানে ওই দিনকে যে বৃষ্টিটাও এত পরিমাণে জ্বালিয়েছে কালকে। আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমার ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দিতে তোমাদের সাথে সাথে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ আরও একটা প্যান্ডেল। তো এবার পৌঁছে যাচ্ছি বুড়িমার কাছে, আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, বুড়িমার কাছে যাব। তো ফাইনালি সেই বুড়িমার কাছে চলছি। আর এই যে দেখো যেতে যেতে দেখছি কি বড় বড় সাইজে প্যাঁচা বিক্রি হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল, মানে একদম বড় থেকে ছোট সব রকম সাইজের প্যাঁচা বিক্রি হচ্ছিল। আর দুই সাইডে দেখতে পাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল, কিছুটা হলেও ক্যাপচার করেছি। আর এরপরে দেখছি এই যে দেখো কালী মা সেজেছে, তো দেখতে বেশ সুন্দর লাগছিল একদম পুরো। আমি তো এক ঝলক তো অরিজিনালি মনে করেছিলাম যে আমার চোখের সামনে এটা আবার কী হলো, তারপরে দেখছি না এরা সব সেজেছে, কৃষ্ণ অনেক কিছু সাজ সেজেছে সবাই। তারপরে এই যে দেখো বুড়িমার কাছে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় যে আমি ঠিক করে ফোনটা না ধরতে পারছি না, আমি ঠিক করে দাঁড়াতে পারছি, ভিড়ে এত পরিমাণে বুঝতেই পারছো, মানে সব দেখো হাতে ফোন আর মাথা দেখা যাচ্ছে। তো তারপরে দেখো তোমাদেরকেও একটু দর্শন করেই দিই বুড়িমাকে। আর আমি তো খুব সুন্দরভাবে দর্শন করেছি, তো তোমরা ভালো করে দেখে নাও, যারা যারা যেতে পারোনি আমার এই ভিডিওটাই থেকে তোমরা দেখো, আর কতটা খুশি হলে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। এই যে দেখো মায়ের মুখটা এত সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না। তো তারপর আর সমস্ত আমি যতটুকু আমার সম্ভব হলো ঠাকুর দর্শন করে তারপরে চলে গেছিলাম কিছু কেনাকাটি করতে, মলে চলে গেছিলাম, যেহেতু কিছু কেনাকাটা আমার ছিল, তো সামনে যেহেতু মল ছিল তো ঢুকে পড়লাম। তারপরে কিছু কেনাকাটি করে আবারও আর কি ফেরার পথে
একটা ঠাকুর দর্শন করলাম, করে একদম ট্রেনের ধারে চলে এসেছি। ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেন আমরা খুব তাড়াহুড়ো করে ধরেছি, কারণ সময় বড্ড কম ছিল। আর যেহেতু হেঁটে হেঁটেও আমাদের বাস স্ট্যান্ডে অবধি পৌঁছতে হয়েছে, মানে কোনো টোটো কিচ্ছু যাচ্ছিল না। তো মানে হাঁটা প্রচণ্ড হয়েছে। আর বাড়ি ফিরতে না ফিরতেই তারপরে স্নান টান করে আমি, এই যে দেখো এত পরিমাণে ভারী বৃষ্টি এখানেও শুরু। মানে সারাদিন বাড়িতেও শুনলাম নাকি সারাদিন বৃষ্টি হয়েছে। তো আমরা যে টাইমটুকু রাস্তায় ছিলাম সেই টাইমটুকু ফাঁকা ছিল, তারপরে বাড়ি এসে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এভাবে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো আমার। আর মায়ের দর্শন করতে পেরে তো আমার ভীষণ আনন্দ লেগেছে। তো সবাইকে বলবো ভালো থেকো।